রাস্তাঘাটে যে চলতে গেলে দেখে শুনে চলতে, এটা কি আপনি জানেন না? সেও তো অনেক বড় হয়েছে, তারা যদি দেখে শুনে চলতে হয়, সে কি সেটা জানে না? কি কইলো তুমি? আমি বড় হইছি? আমি যে বড় হইছি সেটা তো তোমার চোখেই পড়ে না। যদি চোখে পড়তো তাহলে তো কবে তুমি আমার বিয়ে করে তোমার বাড়ির বউ বানিয়ে নিয়ে যেত। আমি তো নিতেই চাই, তুমি জানো না আমি তোমার যে বিয়ে করে নিয়ে যাবো, নিয়ে যে কি খাওয়াবো বলো? আমি তো কোনো কাজকর্ম করি না, বেকার একটা ছেলে। হ্যাঁ, কাজ কাম করো না ঠিক আছে, এই বাহানা দিতে দিতে দেখবে একদিন আমার অন্য একজনে বউ সাজে তার ঘরে নিয়ে গেছে, তখন তুমি আফসোস করবা। না, এই কথা তুমি ভুলেও বলবা না। তুমি শুধু আমার বাড়িতেই যাবো বউ সাইজা, আর কারো বাড়িতে না। সেটা কবে? কবে আমি তোমার বাড়ির বউ হয়ে যাবো আমার কইতে পারো? অচিরেই। তবে মুক্তা বাড়িতে বলা বলি করতেছে আমাকে নাকি বিদেশ পাঠিয়ে দিতে। বিদেশ? তুমি যদি বিদেশ যাও না, অন্য আরেকজন আইসা আমার বিয়ে করে তোমার চোখের সামনে দিয়ে নিয়ে যাব, তখন তুমি বুঝবা তোমার কেমনটা লাগে। না মুক্তা, এটা তুমি কেমন কথা বললা? তুমি জানো না আমার উপরে কত বড় দায়িত্ব? আমার মা বাবা বোন বোনের জামাই সবার দায়িত্বটা আমার ঘাড়ের উপরে আছে। সবার ইনকাম করে আমার খাওয়াইতে হয়। তুমি শুধু 2-3টা বছর একটু ধৈর্য ধরে থাকো, তোমার মা বাবার একটু বুঝাও। আর তুমি যদি অন্য কারো ঘরে চলে যাও না, আমি সত্যি সত্যি মরে যাবো। দেখো, এখানে আমার কোনো কথা নাই। আমি তোমার খালি একটা কথাই কইতে চাই, যত তাড়াতাড়ি পারো আমারে তোমার বাড়ির বউ বানিয়ে নিয়ে যাও। সোয়া, চল। এই মানুষটা কবে আইব? কত দিন হয়ে গেল, সে দূরপ্রবাসে গেছে, কোনো যোগাযোগ নাই, কথাবার্তা কিচ্ছু নাই। আমি কেমনে আছি, কি করতেছি না করতেছি, এই খোঁজ খবরটাও সে নেয় না। আসলে কি সে আইব নাকি আমার ধোকা দিল, আমি কিচ্ছু বুঝতেছি না। আমার সাথে কেন এমন হয়? তুমি এইভাবে তাকাই আছো কেন? এতদিন পর আমার কথা মনে হইলো। আমি তো ভাবছিলাম তুমি হয়তো আমার ভুলেই গেছো, এর জন্য আমার সাথে কোনো যোগাযোগ করো না। তুহিন, তুমি কি জানো, তুমি যেদিনকে আমার রেখে দূর প্রবাসে চলে গেছো, তারপরে থেকেই আমি দিনের পর দিন রাতের পর রাত কোনো সময় ঠিকভাবে ঘুমাইতে পারি নাই। আমি কোনো যে কাজকর্ম তাও করতে পারি নাই। সব সময় খালি তোমার কথা মনে হইতো যে তুমি কবে দেশে আইবা, দেশে আইয়া আমার বউ বানিয়ে তোমার বাড়িতে নিয়ে যাবা। আমি খালি এই কথাটাই ভাবতাম, আর সবসময় আমার এই কথাটাই মনে হইতো। আজকে তুমি আইছো না, আমি অনেক খুশি হয়েছি, আমার মনের আশা পূরণ হইব। আমি তোমার জন্য আসছি, তোমার কথা আমার অনেক মনে হইতো, আর সেই জন্য বিদেশ থেকে একবারে চলে আসছি। আর যাবো না, এবার তোমার নিয়ে আমি ঘর সংসার করবো। সত্যি কইতাছে তুহিন? তুহিন, তুহিন! মুক্তাফু, আপনার আব্বু আপনাকে ডাকে। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। আব্বা ডাকছো? হ মা, ডাকছিলাম। কোথায় গেছো? এই তো বাগানে একটু বসেছিলাম। তুমি বেশি বাইরে এখন ঘোরাফেরা করো না, কারণ বিয়ার কথাবার্তা চলতেছে। তুমি একটু ঘরেই থাকার চেষ্টা করো। আব্বা, তুমি তো জানোই আমি তুহিনকে কত ভালোবাসি। তুমি সব কিছু যাই নাও, তাও আমার বিয়ে শাদীর ব্যাপারে কথা বলতে করতেছো। দেখো আব্বা, আমি তোমার একটা কথা কই, আমি তুহিনকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। মারে, আমি জানি তুই তুহিনকে ভালোবাসস, তুহিনও হয়তো তোরে ভালোবাসে, কিন্তু ও যে বিদেশ গেছে, ও তো আর কোনো ফেরার নাম নিতেছে না, দিন তো আর বসে থাকতেছে না, ও তো তোর কোনো খবরও নেয় না মা। আব্বা, আর কয়টা দিন দেখো, কয়টা দিন পরে দেখবা ঠিকই তুহিন আইব। তুমি কোনো চিন্তা করো না, আমরা আর কয়টা দিন ধৈর্য ধরি। দেখো মা, মানুষে নানান জনে নানান কথা কয়, আর কয়দিনই বা অপেক্ষা করুম? দিন তো চলে যাইতেছে, বুঝো না মা? দেখো আব্বা, আমি এত কথা শুনতে চাই না। আমি তোমার একটা কথাই কইছি, আমি তুহিনকে ছাড়া অন্য কাউরে বিয়ে করতে পারবো না। তুমি তো ইন্ডিয়া ছাড়া বিয়ে করতে পারবে না? কি যে করি, মাইয়াডারে কোনোভাবেই বুঝাইতে পারতাছি না। মা, ভাইয়ের কাছ থেকে যে 50,000 টাকা আনছি, ওইখান থেকে 40,000 টাকা কিন্তু আমার লাগবে। কেন 40,000 টাকাতে তুই কি করবি? কেন
তুমি মনে হয় জানো না 3 লাখ টাকা দিয়ে যে তোমার জামাইল হুন্ডা কিনা দিলা, সেই হুন্ডার কিস্তি দেওয়া লাগবে না। 20,000 টাকা কিস্তি দিমো, আর 20,000 টাকা দিয়ে আমি কানের দুল বানাবো। আচ্ছা ঠিক আছে, সবই তো বুঝলাম। যে টাকাগুলো আমার কাছে দেয় সেই টাকা তো সবই কিছু বাইঙ্গা ফেলায়। এই টাকাগুলো কি হিসাব দিতে হইব না? এই টাকাগুলো হিসাব কেমনে দিমু? দেখো মা, যখন হিসাব নিতে আইবো তখন ভুলভাল বুঝাই দেওয়া যাইবো। এখন এত চিন্তা করো না। আর 10,000 টাকা যে থাকবো ওরে দিয়ে তোমার যা ইচ্ছা তাই করো। 10,000 টাকা আমার ভাগে দিলি, কইছিলাম কি তোর মামার কিছু কেনাকাটা লাগছিল, এইগুলা করতাম আর কি। কি এর হিসাব নিকাশ করতাছো? হিসাব নিকাশ যাম না তাই করছি। বাজার কি আনছো এইগুলো আগে দাও। এ নাও, বাজার আনছি। বাজারটাও ঠিক মতো আনতে পারো না। গরম হয়ে গেছি। দাও দাও। তোমার আবার কি হইলো? হাইরে গরম পড়ছে। আচ্ছা, পোলা না এই সপ্তাহে দেশে এবার চাইছিল, কো আইলো না তো? আব্বা, ভাইজান এই সপ্তাহে আইবো না। ভাইজান কইছে তার বন্ধুগুলোকে নাকি কোন জায়গায় ঘুরবার যাইবো, এর লেগে এই সপ্তাহে আইবো না। কি কষ্টে বা আইবো না? কতদিন যাবত পোলাডারে দেখি না। পোলাডারে দেখার জন্য মনটা ছটফট ছটফট করতেছে। তোমার পরান ছটফট করলে কি হইব? তোমার পোলার এসে জোয়ান রক্ত, তোমার পোলা এখন বন্ধু নিয়ে ঘুরতাছে, বাড়ির দিকে কোনো মন নাই। যাও গোসল করে আহ, খাওন দেই। মারে, আমার একটু পানি চাইবা দে, গোসলটা সেরা ভুলাই। ঠিক আছে, যাও দিতাছি। আচ্ছা আয়। কই আব্বা, আহো না, পানি ভরা তো শেষ। আইতাছি না মা। তুমি এসব কি কইতেছো? আমি আর আব্বারে কতদিন বুঝামো কও? এই দিক থেকে আব্বা শুধু বিয়ের চাপ দিতেছে, মানুষ যেন নানান ধরনের কথা কয়। তুমি এটা কেমন কথা বলতেছো? আর একটু ভালো করে বুঝাও না। আমি কোন দিকে যাবো? তুমি আমার তো কথা দিছিলা যে 2-3 বছর পরে চলেই বা। 3 বছর যে 4 বছর চলতেছে, এখন পর্যন্ত আর কোনো নাম নাই। আমি কি করবো তুমি আমার কইবা? আরে শোনা, আমি তো যাইতেই চাই। এই যে জামু জামু করে টাকা গুছাইছে, কিন্তু কি করবো? ওই যে আমারে মায় ফোন দিল, চাচার একটা জায়গা আছে, সেই জায়গাটা নাকি বিক্রি করব। আমার ইমার্জেন্সি টাকা দিতে করলো। তারপরে আর কি টাকা পয়সা ব্যবস্থা করে পাঠাইলাম। তারপরে আবার জামু জামু ভাবলাম রেডি হইতাছি, এর মধ্যে আমার খবর আইলো আমার বাবা অসুস্থ। আর তুমি কও টাকা দেওয়ান লাগবো না। তারপরে আমি আমার বাবার জন্য টাকা পাঠাইলাম। তবে তুমি কোনো চিন্তা করো না, আমি অচিরেই তোমার কাছে চইলাম। খালি এই কথাটাই কইবা, আর তো কোনো কথা নাই তোমার মুখে। এই দিক থেকে যে আমি যে কি যন্ত্রণায় আছি, এইটা যদি তুমি বুঝতা তাহলে এরকম করে আমার সান্ত্বনা দিতা না। আমি তোমার শেষবারের মতো কইতেছি, আব্বা আমার চাপ দিতেছে বিয়ের জন্য। তুমি যদি কয়েকদিনের মধ্যে না হও, তাহলে আব্বা কইছে আমার অন্য কারো যদি বিয়ে দিয়ে দিব। তুমি একটু ধৈর্য ধরে থাকো। এবার তোমার আমি কইলাম, এইবার আর আমি দেশে টাকা পাঠাবো না, আমি নিজেই সোজা চলে আসি। আর আইসা তোমার আমি বিয়ে করি। আমার কথাটা জানি মনে থাকে। আচ্ছা। আচ্ছা, এই যে তোমার বাড়িতে যে আমি আইছি, খালি একটা হুন্ডাই কিনে দিল। এখন যে গাড়িতে তেল বইরা তারপরে যে ঘোরাফোরা যে লাগবে, এর জন্য কি টাকা পয়সা লাগবে না? আচ্ছা, আপনি গাড়ি কিনতে চাইছেন, গাড়ি কিনে দিছে ভাইয়া। কিন্তু এখন যদি আবার টাকা চাই, তাহলে ভাইয়া কি মনে করব? আর ভাইয়া তো এখন টাকা দিবও না। ভাইয়া কয়দিন পরে বাড়িতে আসতে চাইতেছে। বাড়িতে আইতে চাইতেছে মানে? হাই, না না না, বাড়িতে আইতে দেওয়া যাইব না। তুমি কি পাগল হয়েছো নাকি? হপায় গাড়ি কিনলাম, এখন আমি আরো চিন্তা ভাবনা করছি যে আমাকে বাড়ির কাজটা ধরতে হইব। তুমি এক কাম কর, তোমার বাইরে ফোন দিয়া 1,20,000 টাকা পাঠাই দেবো। কি কইতেছেন আপনি এসব? 1,20,000 টাকা? এখন যদি এই টাকা আমি আমার ভাইয়ের কাছে চাই, ভাইয়া তো জীবনে ওই টাকা দিব না। দিব না মানে? আরে দিব, তুমি ফোন দাও, ফোন দিলেই টাকা দিয়ে দিবে। বোঝে না কিছু। তোমার বাইরে ফোন দিয়ে কও যে তোমার আম্মা অনেক অসুস্থ, তাইলে টাকাটা দিয়ে দিবে। আর তাছাড়া ওইটা তো তোমার সৎ ভাই, আপন ভাই না। তুমি জাগা মতো কোপটা মারো, কোপটা মারলেই দেখবা যে টাকা সুসুর করে বাই করে দিয়েছে। আমি অন ফোন দিব। ফোন তো চারটা
কাকা, আমার একটা ফোন আছে দেশ থেকে, আমি একটু কথা কই। তাড়াতাড়ি কথা কয়ে আইও বেস্তে। হ্যালো ভাইজান, হ্যালো। মানে হয়েছে কি, একটা সমস্যা হয়ে গেছে। মা অনেক অসুস্থ। মা অনেক অসুস্থ? নামছে তুই গিলু। চিন্তা করিস না, আমি তো 2-4 মধ্যে দেশে আইয়া পড়বো। না মানে আইসো না, আসলে হয়েছে কি জানো, ডাক্তার কইছে কি 24 ঘন্টার ভিতরে মার চিকিৎসা করতে হইব, কস কি? নাইলে মা নাকি মারা যাইবো। আর 1,20,000 টাকা লাগবো। 1,20,000 টাকা? আচ্ছা না, তুই তো জানোসই কয়দিন আগেই তো আমি টাকা দিলাম, মানুষের কাছ থেকে ধার দেনা করে দিছি, সেগুলাই আমি এখন পর্যন্ত শুধাইতেছি। এখন আমি এতগুলা টাকা। হ ভাইজান, হ আমি বুঝছি, এটা তো তোমার সৎ মা। আপন মা হইলে যেমনি হোক চুরি ডাকাতি করে হইলেও তুমি আমাদের টাকাগুলো দিতা। এখন তো সৎ মা, তোমার তো একটু মায়া লাগবো না? থাক, লাগবো না, আমার মা মরে যায়, মরুক গা। এই আফসানা, এটা তুই কেমন কথা কইলি? আমি কি কোনোদিন মনে করছি যে ওইটা আমার সৎ মা, আমি তার সৎ সন্তান? আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, যেমনি পারি আমি টাকা ব্যবস্থা করে তারপর পাঠাইতেছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, দিও কিন্তু। কাজের কাজ চলছে। এই তো আমার লক্ষ্মী গো, যাও সুন্দর করিয়া ঠান্ডা পানি দিয়া একটু লেবু দিয়া শরবত বানাই নিয়ে আসো। টাকাটা পাইলে চিন্তা ভাবনা করছি বাড়িতে ইট মিট আনাইতাম। ও গো মোর প্রিয়া, জেনে রেখো তুমি, তুমি ছাড়া নাই কোনো গতি। ইস, এইরকম সম্বন্ধে যদি আরো সাইড থাকতো না, আমার সে কোটিপতি আর কেউ হইতই না। বেস্তে, কোনো সমস্যা? চাচা, আমার মায় নাকি অসুস্থ, ডাক্তার কইছে 24 ঘন্টার মধ্যে অপারেশন করাইতে হবে, তা না হলে মায়ের বাঁচান যাইব না। এই মুহূর্তে 1,20,000 টাকা চাইছে। চাচা, আমার কাছে তো কোনো টাকা পয়সাই নেই, তাহলে এই টাকার উপায় কেমন হইব আমার একটু কম তো। বাইস্তে, গেছে মাসে তো আমার কাছে টাকা নিছে, পেড়ি দিতে পারলাম না, হ্যাঁ কিভাবে তোমার টাকা দেই? বাইস্তে, চিন্তা করো না, কাম শেষ করো, কাম শেষ করে রুমে যাই, তারপর ব্যাগের লোক আলোচনা করে দেখি যে কোন হান থেকে তোমার বুঝ করে দিবার পারি কিনা। ঠিক আছে চাচা। তাড়াতাড়ি করো, এই যে এই কামটা শেষ করো, আবার খাওয়ার টাইম হয়ে যাবো, আমি ওইদিকে আবার ওই যে পুরমে নামো। আচ্ছা আমি করতেছি। কাকা, উত্তর পাড়া থেকে যে রহিমের কাছ থেকে টেয়া আনছেন না, ওনারা তো আমার লোক দেয়া হইলি, তাহলে টেয়ার টাকাটা দে। শোনো, এই বিষয়ে তুমি চিন্তা করো না, আমি ওই রহিমের সাথে কথা বলবো নি। কাকা, একটা কাম করেন, রহিমের তো একটা পোলা আছে, বিয়াও করছিল, বউটা মরে গেছে গা, হাতে একটা অবশ্য পোলাও আছে, তবে আপনি একটা কাজ করতে পারেন, ওই পোলার লগে আপনি মায়াডারে বিয়া দিয়ে দেন, টাকা পয়সা আপনার কাছে যা পায় ওড়ি আর চাইবো না, বরং চুলটা আপনি আরো দাবি করতে পারবেন। তুমি তো ভালো কথাই কইছ। আচ্ছা দেখি, আমি একটু ভাইবা চিন্তা দেখি কি করা যায়। একটা বাবা বাবি বাদ দেন, কাজটা করেন, কথাটা ভালো আপনার নিয়ে জায়গা কাকা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ও তো ভালো কথাই কইলো, কিন্তু আমার মাইয়া কি মাইনা নিব দেখি। কি খবর বাইস্তে, মন খারাপ কে? আর আমি কয়দিন ধরে লক্ষ্য করতেছি তোমার কিন্তু কামে মন নাই। চাচা, আপনার কি আর বলবো, আমি দেশ থেকে আইছি, বেশ কয়েকটা বছর হয়ে গেল, আমার দেশের জন্য খুব খারাপ লাগতেছে। কতবার যে ইচ্ছা হইল যে দেশে যাওয়ার জন্য উদ্যোগ নিলাম, যখনই আমি যাওয়ার জন্য চিন্তা করি তখনই আমার দেশে একটা সমস্যা হয়। আমার বাবা অসুস্থ হয়, আমার মায় অসুস্থ হয়, জমি কেনা লাগে, বাড়ি করা লাগে,
একটা বোনের জামাই আছে, তারে দেওয়া লাগে। আমার আর দেশে যাওয়া হয় আর চাচা, আমি তো দেশের পোলা, দেশের মাটিতে বড় হয়েছি। দেশের জন্য কি আমার মায়া লাগে না? আমার তো আপনার মতো বয়স হয়নি। আমার দেশের জন্য খুব মায়া লাগে, আমার খুব কষ্ট লাগে। ভাইস্তে, দেশের কথা কইতাছ? এই যে আমি বিয়া কইরা কয়েক বছর পর বিদেশের মাটিতে আইছি। আমার পোলাটা বুট হয়ে গেছে গা, ভিডিও কলে দেখি, কিন্তু মন চায় পোলাটারে জড়াইয়া ধরবার নিকে, ধরতে পারি না ভাইস্তে। কি আর কম, বিদেশ করতে করতে চুলদারি সব পাইকা গেতেছে, তাও দেশে যা হাঁটতেছি না। ভাইস্তে, কি চিন্তা করো? না চাচা, তেমন কিছু না। আমি একটা মায়ের অনেক ভালোবাসি, মায়েও আমার অনেক ভালোবাসে। জানেন চাচা, আমি যে বিদেশে আইলাম তো খুব মন খারাপ করছি, কিন্তু আমি ওর অনেক বুঝাই খাইছি। বুঝি তুমি কষ্ট করে থাকো কয়েকটা বছর, আমি বিদেশ করে আইসা তোমারে আমার ঘরের বউ বানাই না। ও আমার কথা মতো রাজি হয়েছে, ও আমার জন্য অপেক্ষা করতেছে। এই জন্যই তো চাচা আরো বেশি মন খারাপ হয় দেশে যাওয়ার জন্য। ভাইস্তে, ওইসব চিন্তা ভাবনা মাথার থেকে ফালাই দাও। দেশের থেকে বিদেশ আইছো পয়সা কামাবার নিগে, পয়সা কামাবা আর দেশে পাঠাবা, এটাই হইলো আমার প্রবাসীর জীবন। ভাইস্তে, মনোযোগ দিয়ে কাম করো, আবার ফুরবে নেবো। ফুরবে যদি দেখে যে কাম করো নাই, তাহলে অসুবিধা আছে। কাম করো, ঠিক আছে কাকা। রট্টি উঠাও। তুহিনের মা, ও তুহিনের মা, শুনছ? কি শুনবো? কি আর তুমি তুহিনের মা কও? আমার কি মায়া নাই? হ্যাঁ, আমার মায়ের নাম ধরে ডাকা পারো না তুমি? তুহিনের মা, শুনলাম 2-3 দিনের মধ্যে বলে তুহিন বাড়িতে আইতাছে। কি কও তুমি? তুহিন বাড়িতে যাচ্ছে? তোমার কাছে কেরা কইলো? যে রাস্তায় না, ওই যে উত্তর পাড়ার ওই যে রহিমের পোলা বিদেশ থেকে আইছে, ও আর তুহিন তো একসাথেই আসিল, ওই আমাদের কথাটা কইলো। আরে আব্বা, আমার লগে তো ভাইজানের একটু আগেই কথা হইলো। কে কইছে ভাইজান আইবো? ভাইজানের অফিসে নাকি কি একটা ঝামেলা হইছে, ভাইজান এখন আইবো না, তার আসতে অনেক দেরি হইব। তুমি এটা কি কইলে? তুহিন আইবো দেখে মুক্তার বাবার সাথে তুহিন আর মুক্তার বিয়ার ব্যাপারে কথা কইলাম। এদিকে মুক্তার বাবা মুক্তার বিয়া দেওয়ার জন্য অস্থির হয়ে গেছে। আমি এখন কি করব? আচ্ছা, তোমার কি জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই? পুলার হইছে দূর দেশে, পুলার কাছে তুমি কিছু জিজ্ঞাস না কইরাই তুমি পুলার বিয়া ঠিক করো? তুমি এখানে পাগল নাকি? যত সব ঝামেলা। মা, আমার এসব আর ভালো লাগতেছে না, আমি ঘরে গেলাম। হ্যাঁ হ্যাঁ, আমিও যাই ঘরে, আমার এগুলো আর ভালো লাগতেছে না। আমি এখন কি করব? হ্যাঁ, ওদিকে মুক্তার বাবার কাছে আমি বিয়ার কথা কই আইলাম, আর যদি পোলা না হয় তাইলে তো আমার মান সম্মান সব শেষ হয়ে যাব। আল্লাহ, আল্লাহ তুমি আমাদের রক্ষা করো। আল্লাহ, এই বিপদ থেকে আমাদের রক্ষা করো। কি কইলা তুমি? তুমি এবার আইতে পারবে না? আচ্ছা ঠিক আছে, তোমার আইতে হইব না। আব্বা তো এদিকে আমার বিয়ে ঠিক করছে, আমার অন্য জায়গায় বিয়ে হোক, তুমি তোমার মতো থাইকো। আরে শোনা, আমি যাবো কেমনে? তুমি বুঝার চেষ্টা করতেছো না কেন? আমি তো যাওয়ার জন্য টিকিট কাটতে যাবো। এই মুহূর্তে আফসান আমারে ফোন দিয়া বলতাছে মায়ের নাকি খুব অসুখ, 24 ঘন্টার মধ্যে তারে অপারেশন করাইতে হবো, টাকা লাগবে 1,20,000। আচ্ছা কও, এমনিতেই ধার দেনায় বাঁচি না, পরে সেই টাকা পয়সা সবার কাছ থেকে ধার দেনা করে নিয়ে আমি দেশে পাঠাইলাম। তেলে নিয়ে অবস্থা আমি কেমনে আমারে কও তুমি? তুমি কি কইলা? তোমার মা অসুস্থ? কে কইছে তোমার মা অসুস্থ? আমি তো একটু আগেও গেছিলাম তোমার বাড়ির ওইদিকে, আমি তো দেখলাম তোমার মা দিব্যি হাঁটাচলা করতেছে, তার শরীর তো অসুস্থ, আর কোনো ভাব দেখলাম না। আমার সাথে মিথ্যা কথা কও তুমি? আরে না, তোমার সাথে মিথ্যা কথা বলবো কেন? এর আগে তো আমি জমি কেনার জন্য টাকা দিলাম, বাবা অসুস্থ হলো সেই জন্য টাকা দিলাম, আমি তো একের পর টাকা দিয়ে যেতেছি। তোমার সাথে মিথ্যা কথা কেন বলতে যাবো? দেখো তুহিন, আমার সাথে নাটক করো না। আমি তো জানি তুমি প্রায় তাকে টাকা পাঠাও, টাকা নিয়ে তারা বাড়ি ঘর করতেছে। ওইদিকে শুনলাম তো তুমি নাকি তোমার বোন জামাইরে 3 লক্ষ টাকা দিছো, সে একটা গাড়ি কিনছে, তারা নতুন নতুন শাড়ি কাপড় ইচ্ছা মতো পড়তেছে। তাকে তো মনে ঠিকই রং লাগে আছে। তুমি কেন আমার মনটা ভেঙে দিল কও তো? তাকে সুখে ঠিকই রাখতেছো, কিন্তু আমার সুখটা তুমি চোখে দেখলা না। তুমি চাইতেছো না যে আমার অন্য জায়গায় বিয়ে হোক? হ্যাঁ, আমার অন্য জায়গায় বিয়ে হয়ে যাব, তুমি তখন থাইকো, তোমার মন মতো থাইকো, তোমার সংসারের প্রতি টান রাখো, তাকে সুখ শান্তি দিও, আমার কোনো কিছু দিতে হইব না। আচ্ছা মুক্তা, তুমি কি আমার সত্যি করে কইতাছো যে আমার মা অসুস্থ না? কেন তোমার মনে হইতেছে আমি মিথ্যা কথা কইতেছি? তুহিন, আমি সবাইরে মিথ্যা কথা কইতে পারি, কিন্তু আমি কোনোদিন তোমার সাথে মিথ্যা কথা কই নাই। তুমি কেন আমারে ঠকাইলা কও তো? ফোনটা রাখো মুক্তা। হ্যালো,
হ্যালো হ্যালো মুক্তা মুক্তা হ্যাঁ বাবা। এদিকে আয় শোন, ওই যে তোর কিন্তু বিয়ে ঠিক করে ফেলছি আমি, বুঝেছিস? তুই কিন্তু আর বাসাতে বেরোবি না, ঠিক আছে? এ মানে আব্বা, আর কোনো কথা না মা, আমি যা বলেছি এই কথাটাই ফাইনাল, তোমাকে সেটাই শুনতে হবে। এখন আমি কি করি? এইদিকে যদি বিয়ে হয়ে যায় তাহলে তুই একটা ফোন দে, জানে তুই এই মুহূর্তে আপনার নাম্বারটিতে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। দুঃখিত, এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। দুঃখিত, এই মুহূর্তে আপনার নাম্বারটিতে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এখন আমি কি করবো? আব্বার আমি কেমনে বুঝাবো? এইদিকে লোকটার আমি ফোন দিতেছি, তার ফোনটা বন্ধ। এখন আমি কোন দিকে যাবো? আমার মাথাতে কিছুই ধরতেছে না। কি ব্যাপার, এখনো টাকাটা পাঠাইতেছে না? আমার তো বিরক্ত লাগতেছে এখন। কিছুই বুঝতেছি না কেন যে এখন টাকাটা পাঠাইতেছে না। আম্মা, ভাই তো 1,20,000 টাকা পাঠাই, আপনি ওই তখন আমার 1,40,000 টাকা দিয়ে নতুন একটা মোবাইল বেরিয়েছে, আমি ওটা কিনবো। বাবা তুমি এমন করে কই না, টাকা পয়সা যা কিছু আছে সব তো আমার মায়ের আর তোমার জন্যই, আমি আর কয় টাকা ভাঙ্গি, তুমি যেটা কইছো এইটাই চলবো। এই এই কি বললেন আপনি? কি কিনবেন? আর একটা টাকা আপনার দেওয়া হইব না। টাকা কি গাছের পাতা নাকি? কইলে না রাইনা দিলাম। ও মা, এবার তুমি আর একটা টাকাও দিবা না। ভাইজান যেই টাকা পাঠাইবো ওই টাকা দিয়ে আমি এক ভরি দিয়া একটা স্বর্ণের চেইন বানাবো। ওর কথা তুমি কিছু মনে করো না, ও ছোট তোমরা কি পোলাপান। নিয়ে কথা কইতেছ? পোলাটারে আইবার কইলাম আইলো না, ওদিক দিয়ে মুক্তার বিয়ে হয়ে যাইতেছে। আচ্ছা তুমি পুলার বিয়ে ছাড়া কোনো কথা কইতে পারো না? মুক্তার বিয়ে হইতেছে তাতে কি হইছে? হ্যাঁ, বেশি কি মায়া একটা নাকি? মুক্তার বিয়ে হয়ে গেছে, আরেক জায়গায় মায়া দেখে পুলা বিয়ে করাম। আর পুলা তো এখন তো দেশে আইলো না, তুমি পুলা পুলা কেন করো? হ্যাঁ, দেখো কোন একটা গঠন করে তুই সেই লিগে পুলা দেশে আইতেছে না। ওই রকম ভাবে তাকায় থেকো না। এত যদি তাকায় থাকার মন চায় তাহলে এক কাজ করো, তোমার বাড়িতে আমার বউ বানিয়ে নিয়ে যত খুশি মন চায় তাকায় থেকো। আরে শোনো, আমি তো আমার বাড়িতে তোমার এই বউ করে নিম, তারপর একটা ব্যাপার হলো কি জানো, তোমার এই মুখটার দিকে আমি যতক্ষণ তাকায়া থাকি মনে হয় দেখতে ইচ্ছা করে তবু যেন দেখার তৃপ্তিটা আমার শেষ হয় না। আর তোমারে আমার ঘরের বউ করে নিলে আমার যে অন্ধকার ঘরটা আছে একেবারে আলোতে জল 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 করে। সত্যি তাহলে আমাকে একটা সংসার হইব? জানতেই আমার না সবকিছু মনে স্বপ্ন স্বপ্ন মনে হইতেছে, আমার কোনো কিছু বিশ্বাস হইতেছে না। আমরাও বিয়ে শাদী করবো, ছোট্ট একটা সংসার হবো, সেই সংসারে আমাকে সন্তান আদি হইব। এই সন্তানগুলা নিয়ে আমরা খুশিতে শান্তিতে দুজনে ভরপুর ভাবে সংসার করবো। এগুলো মনে হইলে না আমার যেন কেমন আনন্দ লাগে, এই আনন্দটা যেন কেমনে প্রকাশ করবো আমি বুঝাবই না। আরে এগুলা প্রকাশ করতে হবে না, এগুলা প্রকাশ করবো আমাদের সন্তান। তোমারে মা কইয়া ডাকবো, আমার আব্বা কইয়া ডাকবো, আনন্দ না অনেক? কি যে খাও না, আমার লজ্জা করে, কোনো কিছু মুখে দিয়ে আটকায় না তোমার। ওরে আমার লজ্জাপতি রে, লজ্জা পাওয়ার কি আছে? আমি তোমার, তুমি আমার, ঠিক না? কিরে মুক্তা, খাচ্ছিস কেন? আজ না তোর বিয়ে, আজ তোর খুশির দিন। কেমনে খুশি থাকবো ক? সেই মানুষটারে মনের ভিতর জায়গা দিছি, আজকে সেই জায়গা থেকে সেই মানুষটারে সরে অন্য একটা মানুষের বসাই তুইব। আমি তো তুইনটা অনেক ভালোবাসতাম, তুইনের সাথে যদি বিয়ে হইতো হয়তো আমি অনেক সুখী হইতাম, কিন্তু আজকে তো তুইনের সাথে আমার বিয়ে না, অন্য একটা লোকের সাথে আমার বিয়ে হইতেছে। তুই ক আমি কেমনে খুশি থাকি? আরে পাগলি, আমরা তো মেয়ে মানুষ, আমরা তো অসহায়, আমাদের তো সবকিছু মেনে নিতে হবে। হ্যাঁ আজহার ভাই, হ্যাঁ তাড়াতাড়ি পাঠিয়ে দেন, তাড়াতাড়ি পাঠিয়ে দেন। হ্যাঁ 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 হ্যাঁ, এই শোনো, কি ওই ডেকোরেটরের সব জিনিসপত্র আসছে?
হ্যাঁ ওটা তো হয়ে গেছে গা। তাহলে হাঁটাহাঁটি করে না, যাও ওটা নিয়ে আসো তাড়াতাড়ি, যাও। এই তুমি কি করতেছো? আমি কাজ করতেছি। কি কাজ করতেছো তুমি? যাও তুমি ওই রান্নাবাড়ির দিকে দেখো, যাও। হ্যাঁ 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 ভাই, আপনি তাড়াতাড়ি চলে আসবেন ভাই। হ্যাঁ তাড়াতাড়ি। কি ব্যাপার? হ্যাঁ ঠিক আছে, কিন্তু ওই যে ওই মাংসটার একটু খবর নিতে হবে, মাংসটার একটু খবর নাও। হ্যাঁ হ্যাঁ ভাই, জি ভাই, হ্যাঁ চলে আসুন ভাই তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, এই আমাদের সব আয়োজন হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাড়াতাড়ি পাঠিয়ে দেন, কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুহিন, তুমি আসছো? চাচা, মুক্তা কই? মুক্তার তো আজকে বিয়ে, ওর বিয়ে ঠিক করে ফেলেছি বাবা। আমার বাড়ি বোঝাই মেহমান, তুমি দেখছো না চারিপাশে। তুমি বাবা চলে যাও, বাবা বাবা তুমি চলে যাও, চলে যাও, আমার মান সম্মান রক্ষা করো বাবা। তুমি চলে যাও এখন থেকে, চলে যাও, যাও বাবা যাও, দেরি করো না বাবা, কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। যাও বাবা, তুমি চলে যাও, প্লিজ চলে যাও বাবা, যাও বাবা যাও। মনে হলো তুহিন আসছে। হ্যাঁ হ্যাঁ, তুমি নিয়ে এসেছিল, আমি ওকে বের করে দিয়েছি। হ্যাঁ, এটা তুমি কি করছো বাবা? তুমি তুহিনকে কেন বার করে দিছো? তোর ভাই আইছে, ব্যাগটা নিয়ে গুছাইয়া তাড়াতাড়ি বাইতে আইছে, আমি কিন্তু গেলাম। ভাইয়া তুমি? কি রে বাবা, তুই তুই না বিদেশে ছিলে? বাবা, তুই এতদিন পরে আইলি দেশে, তোর জন্য আমি কতই না অপেক্ষা করছি রে বাবা। বাবা, আমি তো অনেক আগেই আসতে চাইছিলাম। কেমনে আসবো কও? আমার এই ফোনে বলা হইলো তুমি অসুস্থ, এই জন্য টাকা লাগবে। আবার কইলে কি আমার চাচার জমি বিক্রি করতেছে, জমিটা নিতে হইব। আমি তো রাস্তায় আসার সময় দেখলাম ওই জমিতে আমার চাচাই হাল চাষ করতেছে, সে তো জমি বিক্রি করতে চায়নি। আর মাটা কি এমন কি রোগ হয়েছে, ডাক্তার কইছে 24 ঘন্টার মধ্যে অপারেশন করতে হইব। টাকার দরকার 1,20,000। আমার তো সেই টাকা জোগান দেওয়ার দরকার। আমি কি আইতে চাইলে আসতে পারি কম? বুঝছি বাবা, আমি সবই বুঝছি। আমার আমার বলার মতো কোনো জায়গা নাই রে বাবা। মা, আমি খালি তোর জন্য অপেক্ষা করছি, তুই কোন সময় দেশে আমি, আমার বুকে আমি রে বাবা। মা, তুমি জানো বিদেশ মানে কি? কতটা কষ্ট, কতটা যন্ত্রণা সহ্য করে বিদেশ করতে হয়, তার কিচ্ছু তুমি জানো না। এই যে রোদের মধ্যে কত বড় বড় দালান আছে, সেই দালানের মধ্যে উঠে কাজ করতে হয়। রোদের তাপমাত্রা 45-50 ডিগ্রি পর্যন্ত হয়, মনে হয় মাথা থেকে মগজ গইলা মাটিতে পড়তাছে। এই যে পোশাকটা পরে কাজ করি, ঘামে একদম ভিজা যায়। এই পরিশ্রমের টাকা আমি দেশে পাঠাইছি। কেন মা, এই টাকাগুলো এইভাবে বিলাসিতা করে না উড়াইলে পারতাম না? আরে মা, তুমি সবসময় কেন আমার এই সৎ সন্তান মনে করো? তোমার পেটের সন্তান কেন মনে করতে পারো না? আমি পরিশ্রম করতেছি কাদের জন্য? তোমাদের জন্যই তো, তাই না? এই সারাদিন পরিশ্রম করে ডিউটি শেষ করে বাসায় আসার পরে আমার এই শরীর হাত পাও আর চলে না মা, খুবই ক্লান্ত লাগে, দুর্বল লাগে। তারপরেও নিজের রান্নাটা নিজেরই কইরা খাইতে হয় মা। এর নামই হইতাছে প্রবাস। এই পরিশ্রমের টাকাগুলা আমি তোমাদেরকে পাঠাইছি, আর সেই টাকা দিয়ে তোমরা কেউ অসুস্থতার নাটক করো, কেউ বাড়িতে বিল্ডিং করে, কেউ জমি বেচার নাটক করে। মা, এগুলা কেন করছো? টাকার কি এত মূল্যবান মনে করলা? আমার একটু ভালোবাসতে পারলা না? আমি তোমাদের কাছে কি এমন চাইছিলাম? তোমাদের সুখের জন্য তো আমি প্রবাসী ছিলাম, তাই না? ঠিক আছে, খুব ভালো করছো। আমি চিন্তা ভাবনা করছি তোমাদের সাথে আমি আর থাকবো না, আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। বাবা, তুই আমাদের সাথে যাইতে পারবি না বাবা। আর তুই চলে গেলে আমি কারে দিয়ে থাকবো বাবা, আমি কারে দিয়ে থাকবো? না বাবা, আমি আর এই সংসারে থাকবো না। আমি জানি তুমি আমার অনেক কষ্ট করে মানুষ করছো, বড় করছো।
আমারে বিদেশে পাঠাইছো, কিন্তু আমারও যে কিছু করার নাই। এত কিছুর পরে আমি যে আশায় ছিলাম, যে মানুষটারে আমি আমার অন্তর দিয়ে ভালোবাসতাম, সেই মানুষটারে আমার হারাইতে হইছে শুধুমাত্র তোমাদের জন্য। আর এই জন্য এই জায়গায় আমার থাকার কোনো আর মানে হয় না। না বাবা, তুই যাইস না রে বাবা, যাইস না। মা আমি যাইগা, তোমাকে জামাই আমার বাড়িতে যাইতে কইছে। চলে গেলে আমি কারে দিয়া বাঁচুম রে বাজার, কারে দিয়া বাঁচুম? তোর আশার অপেক্ষায় আমি প্রতিটা মুহূর্ত অপেক্ষা করছি। কবে তুই আদেশ আমি, কবে তুই আমার বুকে, আমি তরে আমি আমার বুকের মধ্যে আগলিয়ে বাঁচুম। ফিরাই বাবা, ফিরাই, ফিরাই বাবা, তুই আমার মুখে ফিরাই।